আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা কিছু মনস্তাত্ত্বিক কথা জানব। চলুন শুরু করি। সবাই বলে একা থাকা খুব কষ্টের। সবাই বলে বিষণ্ণতা মানেই হেরে যাওয়া। কিন্তু কেউ কি জানে? অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। কিন্তু কেউ কি জানে, এই একাকিত্বের মাঝেই লুকিয়ে আছে নিজেকে চেনার সবথেকে বড় শক্তি। আসলে আমরা যখন মানুষের ভিড়ে থাকি, তখন আমরা অন্যের মতো হওয়ার চেষ্টা করি। কিন্তু যখন আমরা একা হয়ে যাই, যখন শরীর আর মন একসাথে বিদ্রোহ করে, ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের আসল ক্ষমতা কতটুকু। বিষণ্ণতা কোনো অপরাধ নয়, এটা একটা থামা মাত্র। যেমন একটা তীর ছোড়ার আগে তাকে খানিকটা পেছনে টেনে নিতে হয়, জীবনও হয়তো আমাদের মাঝে মাঝে একটু পেছনে টেনে নেয়, যাতে আমরা আরও শক্তিশালী হয়ে সামনে এগোতে পারি। হ্যাঁ, একা সামলানোটা কঠিন। অসুস্থ শরীর আর শূন্য পকেট নিয়ে পথ চলাটা যুদ্ধের মতো। কিন্তু মনে রাখবেন, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার চেয়ে একা পথে নিজের পায়ের ছাপ রেখে যাওয়া অনেক বেশি সম্মানের। পথ ভুলে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, পথ ভোলাই তো নতুন পথ চেনার সুযোগ। তাই আজ যারা একা লড়ছেন, যারা বিষণ্ণতার মেঘে ঢাকা পড়েছেন, তাদের বলছি, রাত যত গভীর হয়, ভোরের আলো তও কাছে আসে। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি একা নন, আপনার ভেতরের সেই লড়াকু সত্তাটা আপনার সাথেই আছে। ফিরে আসার লড়াইটা আজ থেকেই শুরু হোক। আমি আছি আপনাদের সাথে। এভাবেই পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আপওয়ার্ড অ্যানালিসিস।